হ্যালো বন্ধুরা, বেস্ট চয়েসে আপনাদের স্বাগত। আমরা আবার এসে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হবে নিরামিষ পটলের দোরমা। তো নিরামিষ পটলের দোরমার জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দিব। নিয়েছি পটল, ছানা, এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো বাটা, চিনি, আদা রসুন বাটা, পোস্ত কাজু। তো আজকের এই নিরামিষ পটলের দোরমা খুব সুন্দর হতে চলেছে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো আমি প্রথমেই পটল কেটে নিব। পটলের খোসা এইভাবে ছাড়াবো। এই দেখুন, এরকম করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি পটলের এই দিকটা একদম অল্প করে কাটবো, এই দিকটা একটু বেশি করে কাটবো। চামচের এই দিকটা দিয়ে পটলের ভেতরের অংশটা বের করে ফেলবো। এগুলো বের করে ফেলে দিব না, এগুলো আমার পরে দরকার হবে। তো এগুলো আমি একটা বাটির মধ্যে রাখবো। এই দেখুন, সুন্দর করে পটলের বীজ বের করে নিয়েছি, পুর ভরার জন্য একদম রেডি। এরকম করে আমি সব পটলগুলো কেটে নিব। তো সব পটলগুলো আমি কেটে বীজ বের করে নিয়েছি। এবার পটলগুলো আমি ধুয়ে নিয়ে উনুন ধরিয়ে দিব। পটলে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিব পটলগুলো। এই ভেতরেও মাখিয়ে নিতে হবে, পটলের ভেতরটায় আঙুল দিয়ে এইভাবে। পটলে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে পটলগুলো ভালো করে ভেজে নিব। ঢাকা দিয়ে ভাজবো, তাহলে ভাজাও হবে, সেদ্ধও হবে। এই পটলের বীজগুলো আমি অর্ধেকটা নিয়ে বেটে নিয়ে আসবো, সবটা লাগবে না, এগুলো আমি বেটে নিয়ে আসি। হালকা আছে, একটু সময় ধরে পটলগুলো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এই দেখুন, পটলের গাগুলো জড়ো জড়ো হয়ে গেছে, এরকম করে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। এবার আমি পুরটা বানিয়ে নিব। পটল ভাজা তেলেই কাঁচা জিরে দিয়ে দিব। আমি দুটো লঙ্কা, একটা পেঁয়াজ আর একটু আদা নিয়েছি, কেটে নিয়েছি, এগুলো একদম ছোট করে দিয়ে দিব। বেটে রাখা পটলের বীজটা এবার দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো। 2 মিনিট মতো পটলের ভেতরের অংশ মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার ছানাটা দিয়ে দিব। কুচিয়ে নেওয়া কাজু কিশমিশ দিয়ে দিব। পটলের পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নিব।
ভেজে রাখা পটলের মধ্যে ছানার পুরটা এবার ভরে দিব। পুরগুলো একটু এইভাবে চেপে চেপে ভরতে হবে। পটলে আমি পুর ঢুকিয়ে নিয়েছি, দুটো পটল থেকে গেছে, পুরে কম পড়ে গেছে। এবার আমি পটলের দোরমার গ্রেভির জন্য আবারও উনুন ধরিয়ে দিব। দুটো লবঙ্গ, অল্প দারচিনি। এবার আমি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিব। পেঁয়াজ বাটা, কাজু পোস্ত বাটা, আদা রসুন বাটা, সবগুলো 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার টমেটো বাটাটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। টমেটো বাটা দেওয়ার পর আরো 1 মিনিট ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 2 চামচ মতো চিনি দিয়ে দিব। সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলার বাটি ধোয়া জল দিয়ে দিব। খুব বেশি জল দেব না, যেহেতু পটল ভেজে রাখা, পুরটাও ভালো করে আমি বানিয়ে নিয়েছি, তাই বেশিক্ষণ লাগবে না পটল সেদ্ধ হতে। গ্রেভিটা ফুটে গেছে, পুর ভর্তি রাখা পটলগুলো এবার আমি দিয়ে দিব। দুটো ফাঁকা ছিল, সেই পটল দুটো দিয়ে দিই। হালকা আছে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার পটলগুলো উল্টিয়ে দিব। তেল ছড়াতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো আরো 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিব। হয়ে গেছে, এবার আমি 2 চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিব। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে সুন্দর লাগছে, খেতেও ভালো হবে আশা করছি। আপনারা দেখলেন আমি খুব সহজে নিরামিষ পটলের দোরমা করে ফেললাম, আর খুব অল্প টাইমেই করে ফেললাম। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনারা যারা আমিষ খান না, তারা কিন্তু এইভাবে নিরামিষ পটলের দোরমা করে খেতে পারেন। আর আমার এই পটলের দোরমাতে একটু পুর বেরোয়নি। তো ভিতরটা কেমন হয়েছে দেখি। এই দেখুন খুব সুন্দরভাবে ভেঙে গেল, আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুণ হয়েছে, কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা নিরামিষ পটলের দোরমা করে খাবেন বাড়িতে, আর খেয়ে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।